Indronagor তহসিল খবজাক নয়নি মুরাবো কাশা ওয়াকো বুনি মারিফান এবা জাगा दंगो फियाबा थाना जिब्रै एप्रिल सानबारिबो नुखा वाकো बुनि जाग्राबो साबो एबा साबरबो फाय हरसनि हरनो गुराकनाथ मुताय नक सोनाबै रिखा पादिमुनुतै सदर बेदे याक्सु बुदुलनि काशा बदर याक्सु बखास्ते फाबाय ते मालायखा ते डेपुटेशन बो रिखा ते गौरबो सालायका আমরা আজকে সিপিআইএম সদর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল মাননীয় অতিরিক্ত সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করি। আমরা এসেছি একটা মূল বিষয় নিয়ে, যেটা হচ্ছে আমাদের ইন্দ্রনগর তহসিল অন্তর্ভুক্ত নয়নিয়া মোড়াতে একটা ওয়াকফ বোর্ডের সম্পত্তি রয়েছে। 2016 সালে এই ওয়াকফ বোর্ডের সম্পত্তির ভেতরে স্থানীয় একটি সামাজিক সংস্থা ঘর তুলে দেয়। এ নিয়ে এলাকার উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে হিন্দু মুসলিম তাদের মধ্যে প্রতিক্রিয়া হয়। 2016 সালে তৎকালীন সময়ে এসডিএম ডিএম বিষয়টিতে হস্তক্ষেপ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে এই জমির পাশেই আরেকটি জমি চিহ্নিত করে প্রশাসন থেকে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেয়। যেই জমিটা ওয়াকফ বোর্ডের হাতে ছিল, এখানে একটি সামাজিক সংস্থা তৈরি হয়। এলাকার উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলোচনা করে আরেকটি জমি চিহ্নিত করে 10 থেকে 12 গন্ডা জমি চিহ্নিত করে ওয়াকফ বোর্ডের হাতে দেওয়া হয় মুসলিম ধর্মাবলম্বী মানুষের জন্য। আমরা এলাম গত 14 এপ্রিল গভীর রাতে। আমরা দেখলাম যে গভীর রাতে ওখানে ওই সরকারের বন্দোবস্ত দেওয়া ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, সেখানে গোরক্ষনাথ মন্দির নাম দিয়ে একটি মন্দির তৈরি করে দেওয়া হয় রাতারাতি। আমরা বিশ্বাস করি যারা প্রকৃত অর্থে ধর্মের প্রতি বিশ্বাস করেন, ধর্মকে ভালোবাসেন, তারা এটা করতে পারেন। ধর্মকে নিয়ে যারা ব্যবসা করেন তাদের কাজ এটা। সরকারের দায়িত্ব হচ্ছে ওয়াকফ বোর্ডের সম্পত্তি এটা আরেকটি সম্প্রদায় গিয়ে মন্দির কেন তৈরি করবে। সরকার পূর্বেকার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত যাতে কার্যকরী হয় তার জন্য ভূমিকা নিক। সরকারে যারা আছেন তাদের কাছে তো ধর্ম বর্ণ সম্প্রদায় সবাই সমান। তারা সংবিধানের নামে শপথ নিয়েছে সমস্ত ধর্ম, আমাদের সংবিধানের যে অধিকার কি, সবাই যার যার ধর্ম প্রতিপালন করবে, কেউ হস্তক্ষেপ করবে না অধিকারের মধ্যে। কিন্তু আজকে আমরা দেখছি রাজ্যে এই নূতন সরকার আসার পর ত্রিপুরা রাজ্যের এই ঐতিহ্য নষ্ট হচ্ছে। বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায়ের মানুষের মধ্যে যে মেলবন্ধন, এটা নষ্ট করা হচ্ছে। আমরা চাই না এটা। আমরা চাই যে যার ধর্ম প্রতিপালন করুক তার জায়গায়, অন্য ধর্মের উপরে গিয়ে আঘাত না করে। আমরা অতিরিক্ত মহকুমা শাসককে এটাই বলেছি, পূর্বেকার যে সরকারের যে সিদ্ধান্ত, ওয়াকফ বোর্ডের যে জমি যে সম্পত্তি, এটা আপনারা সরজমিনে গিয়ে দেখুন। দেখার পর যাতে এটা ওয়াকফ বোর্ডের হাতেই থাকে, অন্য কোনো সম্প্রদায় গিয়ে রাতারাতি দখল না নিতে পারে, এই ক্ষেত্রে প্রশাসন দৃঢ় ভূমিকা গ্রহণ করুক। অ্যাডমিনিস্ট্রেটর, আমাদের সদর মহকুমা অতিরিক্ত শাসক আমাদেরকে কথা দিয়েছেন, ওনারা দেখবেন বিষয়টি, হস্তক্ষেপ করবেন এবং যথাযথ ভূমিকা গ্রহণ করবেন। আমরা আশা করি যে সদর মহকুমা প্রশাসন পূর্বেকার সরকারের যে সিদ্ধান্ত, ওয়াকফ বোর্ডের যে সম্পত্তি, এটা যাতে রক্ষা করতে পারে। উভয় সম্প্রদায়ের মানুষ, হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আলাপ আলোচনার পর এটা সিদ্ধান্তে উপনীত হয়ে এই পূর্বেকার সিদ্ধান্ত যাতে কার্যকরী করতে পারে তার জন্য ভূমিকা নেই। এই হচ্ছে আমাদের কথা।